এই যে সারাদিন তো আমাদের খাওয়া দাওয়া হয়নি, রাত্রিবেলা আমরা কি খাবো এখন সেটাই দেখলাম। মুড়ি আর এখানে দই আনা হয়েছে, সেই দই দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। দাঁড়াও, দেখার দরকার নেই। তো এই যে দই দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে এখন। আর দুপুরবেলা তো আমাদের রান্নাবান্না হয়নি, তোমরা আমরা আজকে এইগুলো খাবো। এই যে দই মুড়ি আর চিনি নেবা, হ্যাঁ সবাই খাবো, মানি খাবে, আমি খাবো। তারপরে মন মেজাজ ভালো নেই এখন, পরে কথা বলছি, ঠিক আছে? চলো, আজ যে কি হলো সেটা সব কিছুই খুলে বলবো। তা এখন খাওয়া দাওয়া করে আজকে যদি না কথা বলতে পারি কালকে দুপুরবেলায় আসবো, ঠিক আছে? চলো। তা হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, খুব দেখতে পাচ্ছ তোমরা, আর তোমরা ভীষণ ভালো আছো, বুঝেছো? তা একটা কথা, আজকে আমি এই জায়গাটায় সোশ্যাল মিডিয়ায় আসতাম না, কিছু কিছু কারণের জন্য সোশ্যাল মিডিয়া আমাকে আজকে এখানে মানে আসতেই হয়েছে। সোশ্যাল মিডিয়াকে যদি আমি না জানাই, সোশ্যাল মিডিয়া তো জানতে পারবে না যে আমার ভেতরের যে কষ্টগুলো কোথায় আছে কি না আছে, সেটা তো তোমরা জানতে পারবে না। ওর জন্য আজকে আমাকে আবার আসতে হয়েছে। কেন আসতে হয়েছে, কি কারণে আজকে সোশ্যাল মিডিয়াকে আজকে বেছে নিয়েছি, সেটাও আমি তোমাদেরকে বলতে চাই। জানো, কিছু কিছু কারণ আছে না, মানুষকে বলা দরকার, সেই মানুষগুলো তাহলে তখন শুধরোবে। যখন তুমি তাদেরকে না বলবে তাহলে তারা কখনো জীবনে শুধরোতে পারবে না। আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, সব কিছু ঠিক আছে, বাপের বাড়ি এসে রয়েছি আমি। আর আগে না আমি এত কোনোদিন সিরিয়াস হইনি, হেসেছি সবার কথা না, প্রচুর মানে পাগল বলে না, পাগলদের মতন খালি হেসেছি। মানুষ আমাকে প্রচুর বলতো এত কথায় হাসিস কেন, হেসে উড়িয়ে দিয়েছি। কত মানুষ কত কষ্ট দিয়েছে, হেসে হেসে উড়িয়ে দিয়েছি। কিন্তু এখন না আমার হাসি পায় না। আগে আমার চোখ দিয়ে জল পড়তো, জলটা এখনও পড়ে, কিন্তু এই যে হাসিটা চলে গেছে। এক একটা সময় এক একটা মানুষের সব কিছুই থাকে, সময় চলে গেলে সেই সময় কখনো ফিরে আসে না, তাই না বলো? আমার মা 14 বছরে বিয়ে দিয়ে আমার কত বড় ভুল করেছে সেটা আমি হাড়ে হাড়ে পস্তাচ্ছি এখন। আমাকে যখন বিয়ে দিয়েছিল না, তখন বলেছিল যে তুই বিয়ে কর, আমরাই তো দেখে দিচ্ছি, তা যদি কিছু হয় তাহলে আমরাই তোকে মানে দেখব, এরকম একটা ব্যাপার। যখন মানুষকে আমরা বিয়ে দিই তখন আমরা এই কথাটাই বলি যে বিয়ে কর না, আমরা তো আছি, বাড়ি আছে, ঘর আছে। যদি দেখো মানুষের কখন কি হয় কেউ তো বলতে পারে না। তা আমার জীবনেও এটা হয়েছে। তাহলে আর একটা কথা বলি, এইটার মধ্যে এটা আবার বলতে আসতে হয় যে বললাম না আমার হাতের যে সমস্যাটা হয়, এই যে এখন আবার হয়েছে, যেহেতু শীতকাল চলে গেছে আবার গরমকাল, দেখতে পাচ্ছ এরকম হচ্ছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাও কি মিথ্যে কথা? জীবনটা যখন আমাদের মিথ্যে নয়, সত্যি কথা, তাহলে কি এই জিনিসটা দু হাতে। ওই জন্য দেখতো আমি কথা বলতে বলতে এখানটায় মানে হাতের মধ্যে প্রচুর চুলকাচ্ছে, অস্বস্তি হচ্ছে। এই জিনিসটা, এটা আমার শীতকাল যেই চলে যায়, ফাল্গুন মাস চলে গেছে, চৈত্র মাস পড়ে গেছে, সেটাও তোমরা জানো। তা আমার এই সমস্যাটা কিছু হবে না, আবার ঠিক হয়ে যাবে একটা মাস পরে, তারপরে আবার যেই কাশেই। আমাদের জীবনে এত বড় বড় মানে আমার জীবনে এত বড় সমস্যাগুলো আমি সেই জীবন থেকে পার করছি খুব কষ্টে। আজকে যখন আমি এত কষ্ট করেছি, আর কষ্ট করতে যখন পারছি না, যখন আমি সংসারটা ছেড়ে এসেছি, কোথায় যাব ছেড়ে, কোথায় থাকবো? থাকারও তো জায়গার দরকার। তা আজকে বাবার বাড়িতে এসেছি। আজকে বাবা নেই, তাতে কি হয়েছে? বাবার বাড়ির নামটা বাবার বাড়ি হয়, মায়ের বাড়ি হয় না। আমরা কথায় বলি কোথায় যাচ্ছি, বাবার বাড়ি যাচ্ছি, বলি ভাইয়ের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কখন বলবো? যখন আমার মা জীবিত না থাকবে। কোথায় যাচ্ছি না, ভাইয়ের বাড়ি যাচ্ছি কি বাবার বাড়ি যাচ্ছি, সেই বাবা নামটাই আসবে আমাদের জীবনে। যে মানে কর্তা, তার নামটাই জীবনে আসে। তা বাবা নেই সেটা আমিও জানি, আমার মা আয় করে না, কি করব? আমার এখন তো কিছু করার নেই। আর আজকে আমি তো ভেবেছিলাম যখন বাপের বাড়িতে এসেছি তখন সবাই ভালো, কোনিও ভালো, মা ভালো, সবাই ভালো। ওই যে কথায় আছে, যখন দেখাশোনা হয় না তখন বলে মেয়েটা খুব ভালো, তো রান্না বান্না করতে পারো? হ্যাঁ, কি রান্না করতে পারো জিজ্ঞাসা করে। না মানে খাওয়ার জন্য তো চাকরানি নিয়ে যাচ্ছে বাড়িতে,
বউ মানেই যাচ্ছে না তো। সেই রকম ব্যাপারটা, বিয়ে দেওয়ার সময় বড় বড় কথা, বিয়ে হয়ে গেলে তখন আর সংসারে তোমার কোনো দাম নেই। যেহেতু বিয়ে হয়ে গেছে, বিয়ে না হলে আমার জোর আছে, বাপের বাড়িতে আমার জায়গা দিতেই হবে, কেন দেবে না? আর দরকারের সময় কোনি তখন বলবে এই জায়গায় চলো, ওই জায়গায় চলো। আর এখন দরকার ফুরিয়ে গেছে, এখন আমি অনেক কিছু হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, বাপের বাড়িতে এসে আছি, থাকা যাবে না। কেন থাকা যাবে না? বাপের বাড়িতে আমার একটা জোর অধিকার আছে। কেন? বাবার জমি তো, আমাকে কেন? আমি তো ভাগ চাইনি, আমি বলেছি আমার থাকার জায়গা দাও, আমি জাস্ট থাকবো। আমি তো বলছি না আমি মাটি কেটে নিয়ে চলে যাব, আমাকে অর্ধেক ভাগ দাও, আমাকে মেয়েকে দিয়ে দেবো, এরকম তো কিছু বলছি না। আমি থাকার জায়গা চেয়েছি, আমাকে একটা থাকার জায়গা দিতেই হবে। কেন? আমি এই বাড়ির মেয়ে। সবার বক্তব্য তো শুনছি, শুনে খুব খারাপ লাগছে আমার, কিন্তু আমারও সত্যি কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যে কি করব আমি সেটা ভাবছি। আমাকে যখন বিয়ে দিয়েছে তখন তো এই কথাগুলো বলেছিল, আর এখন সবাই ভুলে গেছে। মানুষ ভুলে যায়, কথা দিয়ে কথা ভুলে যায়। এই মানুষগুলোকেই আমি পছন্দ করি না। হ্যাঁ, আগের দিন আমি বললাম ইয়ার্কি মেরে কোনি আমি তোমাদের বাড়িতে 2 মাস থাকবো। হ্যাঁ হ্যাঁ থাকো না, যা জুটবে তাই খাবে। তখন বলেছিল কিসের জন্য? তখন বলতে লজ্জা লাগেনি মুখে যে যা জুটবে তাই খাবা? তখন তো বলতে পারতো, কেন দিদিভাই তুমি এখানে থাকবা, তুমি বাড়ি গিয়ে থাকো, বাড়ি রয়েছে তো, এখানে কেন থাকবা? হ্যাঁ ঘুরতে এসেছো, 2 দিন ঘোরো, সব কিছু ঠিক আছে, থাকার কি দরকার আছে? যখন দরকার পড়ে তখন ফোন করে, দিদিভাই যাবা অমুক জায়গায়, চলো ঘুরে আসি। কেন তখন ডাকতে হয় কিসের জন্য? তখন মনে পড়ে না যে আবার আমাকে দরকার পড়বে? মনে রাখার দরকার আছে। এই মানুষগুলো কেন মনে রাখে না আমি সেটাই বুঝতে পারি না। দরকারের সময় তুমি ডাকবা, দরকার ফুরিয়ে গেলে তুমি ফেলে দেবা ছাদের ওপর থেকে, কি মাটির তলা দিয়ে ফেলে দিচ্ছ, আর তাকে মনে রাখছো না, এটা একদমই ভালো নয়। কালকে যে রান্নাটা করেনি, আমরা যে না খেয়েছিলাম সারাটা দিন, আমরা রাত্রিবেলায় খেয়েছি, তাহলে সেই মানুষটা চিন্তা করা উচিত যে বাড়িতে আমার জন্য রান্না না করুক, আরও তো লোক আছে। এবার ওপরে আছে তো, কি খাচ্ছে না খাচ্ছে আমরা তো দেখতে যাচ্ছি না, তারা তো নিশ্চয়ই খেয়ে নিয়েছে, আর আমরা না খেয়ে আছি। এই জিনিসটা কি ভালো? তোমরাই বলো। 10 মিনিটের ভিডিওতে দেখো কোনি খুব কাজ করছে, কোনি ভীষণ ভালো, ওর মতন মেয়ে হয় না, ওর মতন বউ হয় না, ও অনেক স্যাক্রিফাইস করেছে। তাতে কি হয়েছে? করতেই হবে। কেন করবে না? করতে হবে। স্যাক্রিফাইস করেছে, আমরা কি স্যাক্রিফাইস করিনি? আমরাও তো করেছি স্যাক্রিফাইস। এর থেকে আর কি স্যাক্রিফাইস করব? ওই রান্না করে ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে দিদিভাই তুমি থাকো, তারপরে তুমি কিছু ব্যবস্থা করে চলে যেও, ভালো মুখে বলতে পারতো। ঝগড়া করার তো দরকার ছিল না। বাড়ি এসে উঠে বসে আছি, আমার টাকায় খাচ্ছ। আমি কেউ কারোর টাকায় খায় না গো। যার যখন যেইটুখানি, যার বলে না ওই যে কথা আছে, হাড়ির 2 মুঠো চাল দিয়ে দে জামাই আসছে বাড়িতে, এরকম একটা কথা আছে। তা তোমার যেখানে ভাগ্যে থাকবে, আজকে যদি আমার ভাগ্যে থাকে আজকে আমি অনেক দূরে গিয়ে ভাত খাবো, সেখানে গিয়েও আমি খেতে পারবো। কপাল থাকার দরকার তো, ওই জন্য তো আমার কপালটা এরকম। মা বাবা জীবনে ভালোবাসিনি, মানে আমাকে পুরোটাই সময় ত্যাগ করেছে, আমি কারোর ভালোবাসা পাইনি জীবনে। একটা ভালো জামা নিয়ে আসলেও জীবনে আগে পরতে পারিনি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ তোমরা বলবা আমি কি পরিনি? পরেছি। জামা পরবো না কেন? পরেছি তো, ভালো ভালো জামা কিনেছি, পরেছি, যেটা যখন মনে হয়েছে করছি। কিন্তু মনের দুঃখ মনেই রাখতে হয়, কষ্ট, আর কিছু করার নেই। কি করব বলো? কিন্তু থাকবো, লড়াই করতেই হবে আমাকে। কেন দেবে না জায়গা? জায়গা দিতেই হবে। এখনও অর্ধেক জায়গা আছে, ওরা ঘর করে নিয়েছে, তাতে কি হয়েছে? ওই অর্ধেক জায়গাটা আমাকে দিতে হবে, ওখানে আমি ঘর করে থাকবো। আর যদি আমি কোনোদিন ঘরদোর করতে পারি চলে যাব। পয়সারও তো দরকার বলো। টাকা না থাকলে দুনিয়ায়, আজকে টাকা নেই বলেই আমি ওদের বাড়িতে পড়ে আছি। টাকা থাকলে কি পড়ে থাকতাম বলো? থাকতাম না তো, চলেই যেতাম। যে অর্ধেক জায়গাটা আছে ওই অর্ধেক জায়গায় ঘর করব, না দিলে লড়াই করব, ঘর বাড়ি আগুন জ্বালিয়ে দেবো আমি।
একদম এইগুলো আমি ভেবে চিন্তে নিয়েছি। কেন দেবে না? আমার মা এখনও জীবিত আছে, আমাকে জায়গা দিতে হবে। আমি তো বলবো যে আমাকে জায়গা দিতেই হবে, কেন দেবা না জায়গা? যখন বিয়ে দিয়েছিলে তখন মনে ছিল না যে যদি আমার মেয়ের কিছু হয় তখন বাপের বাড়িতে এসে পড়বে, তখন কে দেখবে? তুমি সবাইকে সব কিছু করে দিয়েছো, আমার জন্য কি করেছো? আমি যে দেখাবো আমার জন্য কি করেছো? কিছু তো করোনি। তাহলে আমাকে জায়গা দিতে হবে। ঘর আমি কষ্ট দেখি, এখন কি করবে, ঘর করতে পারবো কি পারবো না সেটাও তো আমি জানি না। তো ওই পুরনো ঘরগুলোই থাকবো, কি আছে, কিন্তু আমি থাকবোই, বাপের বাড়ি থাকবো। যার যা করার করুক। খাচ্ছি, হ্যাঁ খাবো, খেতে না দিলে রান্না করে খাবো। ওই 10 মিনিটের ভিডিও দেখে তোমরা ভাবো কোনি কি ভালো। সারাটা দিন 24টা ঘন্টা আমরা থাকি, ভালো খারাপ নিয়েই থাকতে হয়। কিন্তু কি করবো, যখন আমরা কোথাও যাই ওপরের হাসিটা আমরা ফেস করি। আমাদের মনে কত কষ্ট আছে, যখন আমরা যাই একটু হেসে বলি ভালো আছো, তখন কি লোকে চিনবে আমাকে যে ভালো আছি কি খারাপ আছি? সেজন্যই বলছি যে কিছু করার নেই, আমার বাপের বাড়ির ভাগ দিতেই হবে, দিতে হবে, দিতে হবে মানে দিতে হবে। ভাই বউ এসে গেছে বলে কি তাদের কি জোর খাটানো হয়ে গেছে নাকি? হয়নি এখনো। হ্যাঁ, জোর খাটাতে পারতাম না। আমার মা যদি মরে যেত, জীবিত না থাকলে, জ্যান্ত মানুষটাকে বলছি ওরকম কথা, না থাকলে তাহলে একটা ব্যাপার, যে বাড়িতে ঢুকবি না, তখন আর অধিকার থাকতো না। এখনো আছে, জীবিত আছে। আমাকে ভাগ দিতেই হবে, আর না দিলে আমি নিয়েই ছাড়বো ভাগ। দেখি কি হয়। ভাগ আমাকে দেবে না, নেব আমি, আর আমি ছাড়বও না আমার ভাগের থেকে। আগে আমার অল্প বয়স ছিল, আমি কিছু বুঝতাম না বলে আমি কালকে ভাবছি যখন আমাদের বয়স হয়, আমরা ম্যাচুরিটি হই, তখন আমাদের কত মাথায় ব্রেনটা আসে। এখন ভাবি কেন আমি বিয়ে করেছিলাম, কেন তখন বিয়ে যদি না করতাম তাহলে ভালো হতো। বয়স হয়েছে, ম্যাচুরিটি হয়েছি, এখন বুঝতে পারছি, তাই না? পড়াশোনা করিনি এটাও বুঝতে পারছি। পড়াশোনা করলে মনে হয় কলেজে যেতাম, কত সুন্দর ঘুরতাম, দেখতে পারতাম, ঘুরতে পারতাম, যেতে পারতাম। এরকম আর বলে না বয়সের সাথে আমাদের ম্যাচুরিটিও বেড়ে যায়, সেমন সব জিনিস। বাপের বাড়ি থাকাটা কেমন একটা নিজের কাছে ভয়ে ভয়ে থাকি, যে বাবা কি বলে ফেলবে কি, কেন আর ভয়ে থাকি না। এখন আমি যেটা বলি সবার মুখের পরে বলি, এটা করতে হবে, ওটাও করতে হবে, এটা করতে হবে মানে করতে হবে, আর না করলে দরকার নেই। আমি কাউকে জোর করব না, জোর করার মতন এই জায়গায় কিচ্ছু নেই। তাই সারাদিন তো খাইনি, রাত্রিবেলায় খেয়েছিলাম, দেখবে কি দিয়ে খেয়েছি। তাই এখন স্নান টান করে আসলাম, বেশি বাজে না, 11টা বাজে। তাই আসলাম, ভাবলাম তোমাদের সাথে বলি, কেন আমাকে জমির ভাগ দেব না তোমরাই বলো? দিতে তো হবে, আমার তো যাওয়ার জায়গা নেই। যদি থাকতো তাহলে চলে যেতাম। আমাকে বাপের বাড়ির ভাগ দিতে হবে, দিতে হবে। তুমি এসে গেছো বলে রাজত্ব খাটাচ্ছ, ওই রাজত্ব চলবে না, ওটা আগে চলে গেছে। এখন আমি আছি, আমাকে দেবে না মানে কি, দেবে, দিতে হবে। আমি কেড়ে নেব তো, আমি যদি বসি আমাকে তুলতে পারবে না। কিছু করার নেই, কি আর করব। তাই বলছি তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি, জমির ভাগ তো নেবই। চলো টাটা।